আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তালের চাটনি করে দেখাবো। জানি না কে কে খাইছেন এই তালের চাটনি, তবে যে খাইছেন সে তো জানেন, আর যে খান নাই সে অবশ্যই একবার ট্রাই করবেন। এতটা মজা হয় এটা খেতে, বলে বোঝাতে পারবো না। তো আমার ঘরে অনেক আগের একটু তাল ছিল, আর এই তালটুকু আমি কি করব বুঝতে পারছিলাম না। আর এই তালের সাথে কিন্তু একটা মানুষের অনেক কষ্ট জড়িয়ে আছে, সেটা হচ্ছে আমার আম্মু। আমার আম্মুর অনেক জ্বর ছিল, অনেক অসুস্থ ছিল, তারপরও এই তালটা আমার জন্য দেশের থেকে নিয়ে আসছিল। আর তাল গুলানো কিন্তু খুব একটা কষ্ট ঝামেলার ব্যাপার। তো শরীর খারাপ নিয়ে যখন আমার জন্য তাল নিয়ে আসছিল, তাই দেখে মনে পড়লো যে হারে, আর আমি তো কোনো কিছু নষ্ট করি না, তা ভাবলাম এতদিনের তাল কী করব। তো এমন একটা কিছু বানাই যেটা খেয়ে ফেলতে পারবে সবাই। তো তালটা আমি কিন্তু একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। আর এই তালটা বেশ মিষ্টি ছিল, অনেকটাই মিষ্টি ছিল, যার জন্য হাফ কাপ চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এরকম চামচের 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি কিন্তু অনবরত নাড়বো। চুলার জাল কিন্তু মিডিয়ামে রেখেছি, খুব বেশি হাই না, খুব বেশি লো না। ঠিক এই পর্যায়ে দুধটাকে ভালোভাবে এটার সাথে একটু মিশিয়ে নিতে হবে। তো আমি চামচের সাহায্যে দুধটাকে ভালোভাবে মেশানোর চেষ্টা করছি। তো এই তো এইভাবে নাড়তে থাকতে হবে। তারপর কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। যখন এটা একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে নাড়তে নাড়তে, ওই পর্যায়ে আর একটা কথা, অনেকে হয়তো ভাবতে পারে এটা কি দিয়ে খাই। আসলে এটা শুধুও খাওয়া যায়, এবং এটা দুধ ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে, এতটা মজা লাগে বলে বোঝাতে পারবো না। তো এই তো তালটা কিন্তু নাড়তে নাড়তে একবার শুকিয়ে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন কি করব, যখনই দেখবো যে না কড়াই থেকে লেগে একবারে উঠে আসছে চামচের সাহায্যে, তখন কিন্তু বুঝতে হবে এটা হয়ে গেছে। তো আমার কড়াই থেকে কিন্তু উঠে আসছে। তো এটা কিন্তু হয়ে গেছে, এটা আমার প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছে। তো এতটুকু তাল আমি একটু মুখে দিয়ে দেখেছি, এতটা মজা হয়েছে। যাই হোক, এটা আমি এখন নামিয়ে নিব। এই যে দেখেন, এতটা পারফেক্টভাবে হয়েছে। তো যাই হোক, এটা কিন্তু দুধ ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।